সাজাবো প্রেমের গৌর ভাই গান বন্ধ করলেন কেন? গান গান, আপনার যে মিষ্টি কণ্ঠ। কি যে কর না ভাই, মরুভূমিতে উঠ চড়াতে চড়াতে গল হয়ে গেছে ফাটা বাস। আমার বউডু খুব করে অনুরোধ করলে তো হ্যান্ডি গেলার চেষ্টা করলাম। গৌর ভাই পরিচয় করে দে, হচ্ছে রূপা। ওর বাবা আমাদের হাসপাতালে ভর্তি। ও আপা, না 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 থাক, আমি বসে এখানে বসে বসে বসে। গৌর ভাই গল্প শুনতে আসছি। আপনার গল্প, ভাবির গল্প। এই যে এতদিন ধইরা ভাবিরে নিয়ে হাসপাতালের বারান্দায় পড়ে আছেন, খারাপ লাগে না গফুর ভাই? না, খারাপ ঠাকুর কি হবে? এটা আমার নিজের বউ না। পয়লা পয়লা অবশ্য এলা বেতল অবস্থায় পড়ছিলাম, কিন্তু এই হাসপাতালে থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে। মানুষও ভাই যে কোনো পরিস্থিতি ইচ্ছা করলেই এটা মেনে নিবে দিকে পারে। এই যে ইহিনে আসি, আপনি একসাথে থাকতেছি, এটা কিন্তু আমার কাছে বিশাল বিষয়। আসলে হয়েছে কি ভাই, ওই বিয়েটা করছিলাম খুব শখ করিয়া, কিন্তু দুঃখের বিষয় 1 মাসের মাথায় মুরব্বীরা বুদ্ধি দিল যে কামাই না করলে বুক খাওয়াবে কি, বিদেশ যায়। আমি ওই বিদেশ চলে গেছিলাম। আমার বউডো এদের দেখতেছেন না, ও কিন্তু আগে এর থেকে মেলা সুন্দর আছিল। ওই যে ওই আনার ফাটালি বারে ভিতরে যে একটা কালার আছে না, ঠিক ওইরকম টসটসা গায়ের কালার আছিল। বউডো যেদিন আমাকে বিদায় দিল, বিশ্বাস করবেন কান্তি কান্তি চোখ দুটো খোলা আলাদা ছিল, হারা চোখ ভেজা। আমি যে বিদেশে গেছিলাম, একটু মিনিটের জন্য শান্তি পাই নাই। ঘুরে ফিরে খালি ওর ওই কান্দা ভেজা চোখ দুটো আমার চোখে ভাসে। 1.5 মাসের মাথায় শুনলাম কি জ্বর বলে হার্টের অসুখ। যখন আমি ফোন করলাম, ও কানতে কানতে কয় কি, থাকো তুমি বিদেশে পড়ে থাকো, আইসা আমার মুখ তুমি আর দেখতে হারবে না। এই কথা শোনার পর কি বা থাকে কৌশি, ভিতর থেকে কলজের সিরা বার হয়ে আসতেছিল। আমি থাকতে হারি নাই, তারে তারে চলে আসি দেশে। আইসাই ওর চিকিৎসা শুরু করে দিছি। 3 মাসের মধ্যে যা টাকা পয়সা ছিল শেষ। আমার বাপ ভাই দেখলো শয়তানটা তো বউ পাগল, বেস্তি বেস্তি বাড়িঘর সব বেশি আলাদা দিব, এদিকে আমাকে আলাদা করে দিল। কেউ খোঁজ খবরও রাখে না। আর বাপটা অবশ্য কিছুদিন যোগাযোগ রাখছে, কিন্তু ডাক্তার যেদিন কইছে জগ বাঁচানোর কোনো আশা নাই, মরে যাবে না, দেখি হে লোক আর কোনো যোগাযোগ করে না। ভাই এই পৃথিবীর সব মানুষ যদি অক্সারে চলে যায়, আমি কি যাবেন নাকি পারি কর? এই মেয়েটো জন্মের পর থেকে যারা মানুষ করছে, এই বাপ্পা থুয়ে বাড়ি ঘর থুয়ে আমার কাছে এসে হারাটো দিব না, আমার পাশে পাইব করে। পরে দুর্দিন আমি কেমন করে অক্সারে চলে যাই কর? হ্যাঁ নাকি আমি সিদ্ধান্ত নিয়েছি ডাক্তার যা কয় করতে। ডাক্তার আশা ছাড়ছে, কিন্তু আমি আশা ছাড়ি নাই, থাকা শুরু করলাম। মনে করেন যে একসাথে থাকতেছি, একসাথে খাইতেছি, ঘুমাইতেছি, গোসল করাই, মাথার চুল মশিয়া দেই, মাথা আশ্রয় দেয়। ও অসুস্থ মানুষ, আমার আত্ম টিপাদের চায়, মানে আমার সেবা করবার চায়। সবকিছু মিলে দূরে গেলি আমি ভালো আছি। এটাই পৃথিবীর স্বর্গ সুখ। খালি ওর বুকটার মধ্যে যখন ব্যথা ওঠে, ও না সহ্য করে পারে না, বুঝছেন? আও মাও করে কান্দে। আমি বুকের মধ্যে জোড়া ধরে আমি নিজেও কাঁদি। তারপর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, এই দুনিয়ায় আমার কিচ্ছু নাই, খালি এই বউটা আছে, তুমি একে নিয়ে রাখো না। আমার ভিক্ষে দেওয়া, আমার যদি নিয়ে দাও তাহলে আমাকে নিয়ে দাও। ও মরে গেলে একটু দিনও আমি এই দুনিয়াতে থাকবো না, আমি চলে যাবো না। আপনি ধৈর্য হারা হন না? না হাতে কইলাম না পা, বিয়ের পর ভালো মতো সংসার করতে পারি নাই, হাসপাতালে এই পার্টি বাইরে আমি সুখের সংসার নিয়ে আসি।